হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুব্রত গীতা লাইফস্টাইলে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম। তো তোমরা সবাই কেমন আছো বলো। আর আমরা তো খুবই ভালো আছি। তো বড়দের প্রতি শ্রদ্ধা, ছোটদের প্রতি অনেকটা ভালোবাসা জানিয়ে নতুন একটা ভিডিও স্টার্ট করছি। আর ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখা তোমাদের প্রতি আমার অনুরোধ রইলো। আশা করি তোমরা আমার অনুরোধটা রাখবে। তো চলো, সকাল থেকে নতুন একটা ভিডিও স্টার্ট করে দিয়েছি। আর সকালে ঘুম থেকে উঠেছি, তখন বাজে 8টা মতো আর কি। তো সকালে ঘুম থেকে উঠে বাসি কাজকর্ম বলতে সেরকম কোনো কিছুই করিনি। শুধু ফ্রেশ হলাম, বাসি ঘরটা ঝাড়ু দিলাম, ঝাড়ু দিয়ে তারপর নাস্তাটা করে কাজে লেগে পড়েছি, জানো তো। কারণ কি, যেহেতু দেরি করে উঠেছি, আর ওই বাসি কাজকর্ম সেরে খাওয়া দাওয়া করতে করতে অনেকটা দেরি হয়ে যাবে। তো তার জন্য করে আগে বেসিক যে বাসি কাজটা হয় আর কি, ঘরটা ঝাড়ু দেওয়া, তারপর ফ্রেশ হওয়া, এটা করে তারপর নাস্তাটা করে নিলাম। তারপর দেখো এদিকে ঘর ঝাড়ু দেওয়া শুরু করে দিয়েছি, মানে সরি, ঘর পরিষ্কার করা শুরু করে দিয়েছি। তো ফার্স্টে ছোটো রুমটা একটু এলোমেলো ছিল, ওটা একটু গুছিয়ে নিলাম। মেয়ে রাত্রেবেলা করে খেলাধুলা করেছে, পড়াশোনা করেছে, মানে সব কিছু আর কি বিছানার ভিতর ছিল আর কি। তো সেটা একটু গুছিয়ে নিয়ে তার সোনামাকে ঘুম থেকে তুলে ফ্রেশ করে দেখো রুমে নিয়ে চলে এসেছি। কারণ কি, ওর গলায় না অনেক মানে গোটা গোটা হয়ে পুরো লাল হয়ে গেছে। তো তার জন্য করে একটু পাউডার দিয়ে দিচ্ছি, যাতে তাড়াতাড়ি করে এটা কমে যায়। আর দিতে পারবো, অনেকটা দেওয়া আছে, অনেকটা। তো বন্ধুরা দেখো, তোমাদের নিয়ে চলে আসলাম আমার রান্নাঘরে। আর আমার রান্নাঘরে আমি কি কি কাজ করেছি সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করব তার জন্য। তো দেখো, চুলাটা ভালো করে পরিষ্কার করে নিচ্ছি, পুরো স্ট্যান্ডটা ভালো করে ঘষে ঘষে, হালকা একটু করে কালি পড়েছিল তো ওটা পরিষ্কার করে, তারপর চুলার পাশে যে ওয়ালটা থাকে ওটা একটু তেল সিটসিটে হয়ে গিয়েছিল, ওটাও পরিষ্কার করে নিয়েছি। করে বেসিনটা ভালো করে মেজে পরিষ্কার করে নিয়ে সব কিছু একদম সুন্দর করে গুছিয়ে রেখে দিয়েছি। আর থালা বাসনগুলো টেবিলটার উপরে রেখে দিলাম, যাতে করে জলটা ঝরে যায়, তারপর র্যাকটায় তুলে রাখবো। আর আজকে বাইরে এত রোদের তাপ, সেই সকাল 6টার থেকে রোদের তাপে মানে পুড়ে যাচ্ছে গায়ে, এরকম অবস্থা। এটা কি পড়ছো তুমি? টিভিতে মানে টিভিতে দেখছে এভাবে পরে? কারা পড়ে জানো তো? শেফ, যারা রান্না বান্না করে তারা এটা পড়ে। তুমি তো শেফ। তো এখন সময় হচ্ছে দুপুরে ঠিক কিছুটা সময় আগে। সকালে তো নাস্তা খাওয়া হয়েছে। নাস্তা বলতে সকালে আজকে আমরা খেয়েছি ভাত, গরম ভাত আর হচ্ছে বেগুন ভাজি। তো মেয়ে ওটা খেয়েছে। তো কিছু সময় পর বললো, মা আমি আম খাবো। তো তার জন্য করে ওকে একটু ফল কেটে দিচ্ছি, আম আর কাঁঠাল। ঘরে কাঁঠালও ছিল, আমও ছিল, তো দুটো মিলে সুন্দর করে কেটে দিলেও বসে বসে খেতে পারবে। তাছাড়া যদি কোনো রকম মানে দিয়ে রেখে দিই, ও মানে নষ্ট করেই বেশি। আর যদি সুন্দর করে পিস পিস করে কেটে দিই তাহলে টুকটুক করে খেয়ে নেবে। তো তার জন্য করে দেখো সুন্দর করে একটা প্লেটের ভিতর ফলগুলো কেটে দিলাম, সাথে একটা কাঁটা চামচ দিয়ে দিলাম যাতে ওর খেতে সুবিধা হয়। আর এদিকে দেখো খাওয়া দাওয়ার পরে দেখো আমি রুমে চলে এসেছি। আর আজকে হচ্ছে বৃহস্পতিবার। তো ঘরের সমস্ত জিনিস একটু টুকটুক করে পরিষ্কার করে নেবো, মোছামুছি করবো। তার জন্যই দেখো প্রথমে খাটটা দিয়ে শুরু করলাম। খাটটা ভালো করে পরিষ্কার করে নিয়েছি। আর এখন বিছানার চাদরটা চেঞ্জ করে দেবো। বিছানার চাদর এই 1 সপ্তাহ হয়ে গেল প্রায়। প্রতি শুক্রবার করে চেষ্টা করি, শুক্রবার হয়তো বৃহস্পতিবার, তো এই দুটো দিন ধরেই করা হয়। তো দেখো পুরোনো বিছানার চাদরটা চেঞ্জ করে নতুন একটা কাঁচা বিছানার চাদর মানে পেতে নিচ্ছি এখন। আর আমার মেয়ে তোমার সাথে সাথেই মানে ঘুরছে, দেখতেই পাচ্ছ তুমি। তো আমার কাজ করার পাশাপাশি আমার মেয়ে যে দুষ্টামিগুলো করে, তো সেটা তোমাদের কেমন লাগে তোমরা একটু কমেন্ট করে জানিও, আশা করি তোমরা জানাবে। আর দেখো আমি কাজ করছি, আমার পিছনই ছাড়ছে না, টুকটুক করে ঘুরছে, এদিকে ওদিকে যাচ্ছে, আবার চলে আসছে। তো এইভাবেই কাটছে। তো এদিকে দেখো খাটটা তো সুন্দর করে পাতা হয়ে গেল, সুন্দর করে গোছানো হয়ে গেল আর কি। তো এদিকে চলে এসেছি ড্রেসিং টেবিলটাই প্রায় 1 সপ্তাহ হলো হয়তো বা, ভালো করে পরিষ্কার করা হয় না। বোনরা যেহেতু এসেছিলো তো ওদের সাথে না মানে সারাদিন সময় কাটিয়েছি। কি করেছি জানো তো? খাওয়া দাওয়া করেছি, গল্প করেছি, শুয়ে থেকেছি, আড্ডা দিয়েছি, এভাবেই কেটেছে। কাজকর্ম খুব কম করা হয়েছে, যতটুকু করার দরকার ঠিক ততটুকুই করে নিয়েছি। কারণ কি, ওরা চলে গেলে তো সেই সারাদিন আমার ঘরের কাজকর্মই করতে হবে, হয়তো বা একা একাই থাকবো। তো ওরা এসেছে যেহেতু একটু আনন্দ করে নেই, কি বলো তোমরা? তো তার জন্য করে দুটো কাজকর্ম একটু 2 দিন পরেও করতে পারবো। তো ওরা চলে গেলে তো ওদের সাথে আড্ডা বা সময় দেওয়া কোনো কিছুই হবে না। তো তার জন্য করে ঘরের কাজ একটু কম করে মানে ওদের সাথে একটু সময় কাটানোটা একটু বেশি করেছি। তো যাই হোক,
ঘরে কাজকর্ম সবই কমপ্লিট হয়ে গেছে। কমপ্লিট বলতে একদিকে রান্না করছিলাম, আরেকদিকে ঘরের কাজ করছিলাম। তো এদিকে ডাল রান্না করেছি, ভাত আর সকালবেলা বেগুন ভাজি করেছিলাম, তো বরের জন্য 2 পিস তুলে রেখেছি। আর করেছি একটা সবজি, 5 মিশালি একটা সবজি করেছি, 5 পাতার সবজি দিয়ে একটা মাখা মাখা সবজি করলাম, যেহেতু আজকে নিরামিষ। আর একটু ডাল তুলে রেখেছি, এটা কালকে আমরা রুটি দিয়ে খাবো আর কি, তার জন্য। তো আজকে মানে জানো তো ভিডিওটা শেয়ার করার সময় কারেন্ট ছিল না, তো তার জন্য করে ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করতে গিয়ে দেখো সব তরি তরকারি কালার কেমন সাদা সাদা হয়ে গেছে। তো এরকমটা তো হয়নি, যাই হোক ফ্ল্যাশ জ্বালালে এরকমটা হয়, এটা তোমরা জানো অবশ্যই। তো এদিকে দেখো রান্নাঘরটা গুছিয়ে রেখে চলে আসলাম ঘর মুছতে, কারণ কি ঘরটা মোছা বাকি ছিল, ঘরটা মোছা হয়নি। ঘরটা পরিষ্কার করে রেখে রান্না করতে গেছি, রান্নাটা করে এসে তো এদিকে ঘর মুছিয়ে নিচ্ছি আর কি। তারপরে দেখো মোছা হয়ে গেলে আরও কাজ আছে, সেগুলো করব। তোমাদের সাথে না সব কিছু শেয়ার করা হয় না জানো তো, কারণ কি 10 মিনিটের ভিডিওতে আমি কতটুকুই বা শেয়ার করতে পারি, ওই টেনে টুনে মানে যতটুকু সম্ভব আর কি ততটুকুই শেয়ার করি তোমাদের সাথে। তো আর সব জায়গায় না ভিডিও শ্যুটও করতে পারি না, কারণ কি আমার অনেক ছোট ছোট কাজ থাকে যেগুলো তোমাদের সাথে শেয়ার করতে পারি না। তার একটাই কারণ কি আমার মানে মোবাইল যে আমি সেট করব সেই জায়গা মতো মানে জায়গাটাই পাই না, যে জায়গাটা সেট করে আমি কাজগুলো তোমাদের সাথে শেয়ার করব, তার জন্য করে মেইন যে কাজগুলো হয় সেটাই তোমাদের সাথে শেয়ার করে। তো বন্ধুরা দেখো তোমাদের সাথে বকবক করতে করতে আমার ঘরের সব কাজই কমপ্লিট হয়ে গেছে, আর এখন বাকি ছিল শুধু ঠাকুরের থালা বাসনগুলো পরিষ্কার করা। তো ওটাও দেখো ভালো করে পরিষ্কার করে এখানে রেখে দিলাম, গুছিয়ে নিলাম সব কিছুই। এখন স্নান করে এসে তারপর পূজাটা দিয়ে নেব। তো বন্ধুরা দেখো আমি রেডি হয়ে নিয়েছি, স্নান করে একদম ফ্রেশ হয়ে শাড়ি পরে নিলাম। আজকে একটু বৃহস্পতিবার যেহেতু পুজো দেবো, তো তার জন্য করে মন চাইলো যে শাড়িটা পরি। আর এত গরম পড়েছে, শাড়ি পরে তো থাকা সম্ভব না, তাও একটু পরলাম পুজো, তার জন্য। তো চলো পুজোটা দিয়ে নিই, তারপর তোমাদের সাথে আবার দেখা হবে। এদিকে দেখো ঠাকুরের আসনটা ভালো করে ফুল তুলসী পাতা দিয়ে সাজিয়ে নিয়েছি, আর ঠাকুরের জন্য ফলও বানিয়ে নিবেদন করে দিয়েছি। আর এখানে দেখো প্রদীপটা ধরে তারপর ধূপকাঠিটা জ্বালাচ্ছি। তো বন্ধুরা আমার পুজোটা দেওয়া কমপ্লিট হয়ে গেল, আর আমাকে শাড়ি পরে কেমন লাগছে তোমরা কমেন্ট করে জানাবে। তো মন চাইলো তার জন্য করে পরলাম, বৃহস্পতিবার করে ইচ্ছা করে একটু শাড়ি পরে পূজা দিই। আর শাড়ি পরতে আমার বেশ ভালোই লাগে, কিন্তু কাজকর্ম করতে খুবই অসুবিধা হয়, তার জন্য পরি না। বাবা নমস্কার দিয়ে দাও। তো বন্ধুরা দেখো খাওয়া দাওয়া করে চলে এসেছি, আর শাড়িটাও চেঞ্জ করে নিলাম। এত গরম মানে কি বলবো তোমাদের, শাড়ি পরে দিন কাটানো আমার পক্ষে সম্ভব না। তো খাওয়া দাওয়া করে আসলাম, এখন একটু রেস্ট নেব। তো চলো বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করে দেবো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।